আমরা কি দেখছি আয়োডিমেট্রি। তো আয়োডিমেট্রি কি, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আর এখানে একটা রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশনটা কি, আমি I2 থেকে কোন একটা রিডিউসিং এজেন্ট দেব। রিডিউসিং এজেন্টের মধ্যে Na2H2O3 হতে পারে, এটাকে হাইড্রো সলিউশনে বলে। আর একটা কি হতে পারে, আর্সেনেটও হতে পারে। ঠিক আছে, পরে এটাকে আমি রিডিউস করব কোথায়, I- এ। আর একটা অক্সিডাইজ প্রোডাক্ট হবে। এই ক্ষেত্রে S4O6 2- আছে, আর্সেনাইটের ক্ষেত্রে কি হবে, আর্সেনেট হবে। ঠিক আছে, তোমাদের সিলে ওটা কেন ইউজ করি না, কারণ আর্সেনিক ইজ ইনজুরিয়াস, হয়েছে, ভেরি পয়জনাস। আর এটা কেন ইউজ করি, কারণ এটা অনেক বেশি স্টেবল। ঠিক আছে, এই সলিউশনটাকে হাইপো বলে, হাইপো সলিউশন। ঠিক আছে, তাহলে I2 যখন আমরা কিভাবে করি না, এখানে একটা I2 সলিউশন থাকে। I2 সলিউশন, I2 তো জলে ইনসলিবল। তাহলে আমরা সলিউবল করি কিভাবে, পটাশিয়াম আয়োডাইড আর আয়োডিন দিয়ে এটাকে আমরা জলে এভাবে দিই। তাহলে এখানে একটা কমপ্লেক্স হয়ে গেল Ki3। এবার যেই I2 আছে এটা স্টার্চের সংস্পর্শে এসে ডিপ ব্লু একটা কালার দেয়। হলো, এইবার ডিপ ব্লু কালার আছে, আমি একটা রিডিউসিং এজেন্ট ফোটা ফোটা করে ফেললাম। তাহলে কি হবে, আয়োডিনের অ্যামাউন্টটা কি করবে, কমতে শুরু করবে। তাহলে ডিপ ব্লু, পেল ব্লু করলে আস্তে 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 কমতে শুরু করবে, সেজন্য আস্তে আস্তে কালারলেস কাপড় হবে। আর এখানে কি হবে, I- এর অ্যামাউন্টটা বাড়বে। তার মানে আয়োডিমেট্রিতে আমি যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ডাইরেক্টলি আয়োডিনকে, আমি আয়োডিন সলিউশনে আছে, আমি তাকে রিডিউস করে দেব। এইটা হচ্ছে আয়োডিমেট্রি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আয়োডিমেট্রি। আর ডাইরেক্ট কেন না, দেখো আয়োডিনকে তুমি, আয়োডিন অলরেডি সলিউশনে আছে, তুমি উপর থেকে Na2H2O3 দিচ্ছ, সেইজন্য এটা হচ্ছে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট এস্টিমেশন অফ আয়োডিন। পজ। এবারে হচ্ছে আয়োডোমেট্রি। আয়োডোমেট্রিটা কি না, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনডিরেক্ট মেথড। কেন ইনডিরেক্ট মেথড, প্রথমে করা কি হয়, প্রথমে ফার্স্ট স্টেপে কি হয়, প্রোডাকশন অফ I2 হলো। সেকেন্ড স্টেপে titration of I2 with Na2H2, আচ্ছা রিডিউসিং এজেন্ট লিখে দিই। রিডিউসিং এজেন্ট দ্যাট ইজ, এটা আমাদের ক্ষেত্রে কি Na2H2O3 হতে পারে, এটা ইন সিলেবাস, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে রিঅ্যাকশন টোটাল কটা, ফার্স্টে আয়োডিন প্রোডিউস হবে আর টাইট্রেশন করতে হবে I2। তার মানে এই যে I2 থেকে এটা কিন্তু এই রিঅ্যাকশনটাই হলো। আর তাহলে আমাকে এমন কিছু রিঅ্যাকশন করতে হবে যেটা I2 প্রোডিউস হয়। কিভাবে আমরা I2 প্রোডাকশনটাকে ইয়ে করতে পারি, যেমন দু তিনটে রিঅ্যাকশন, যেমন একটা রিঅ্যাকশন আছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে এস্টিমেশন অফ কপার সালফেট। দাও একটু দেখে নিন, সেটা বলছি I2 রিঅ্যাকশনে তৈরি হবে, তুই সঙ্গে সঙ্গে ওটাকে রিঅ্যাক্ট করে ফেলবি। আছে এখানে রিঅ্যাকশনটা কি, I- plus CuSO4 থেকে কি হবে, Cu2I2 plus I2। এই I2 টা আমার তৈরি হলো। যে I2 টা তৈরি হলো, এটা স্টার্চকে কি হবে, এই পর্যায়ে আমি কি দেখবো, স্টার্চ কালারলেস থেকে ব্লু হয়ে যাবে, তাই তো। এই যে আয়োডিনটা আমাদের বের হচ্ছে, এবার নেক্সট ধাপে কি করব, এই আয়োডিনটাকে I2 plus RA রিডিউসিং এজেন্ট, এটা থেকে কি করব, I- plus অক্সিডাইজ প্রোডাক্ট। এই যে তার মানে দেখো আমি করলাম কি, আয়োডিনটাকে প্রথমে তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে স্টেপ 1। এই যে বললাম দো রিঅ্যাকশন, এটা হচ্ছে টু রিঅ্যাকশন। হ্যালো, এইখানে দেখো কি আছে, যে প্রথমে আয়োডিনটা আমার তৈরি হলো আর এই পর্যায়ে, তার মানে I- প্লাস এখানে কি হবে, অক্সিডাইজিং এজেন্ট ইকুয়ালস টু রিডিউস প্রোডাক্ট হলো। আর এখানে আয়োডিন, এখানে আছে দেখো আয়োডিন
প্লাস রিডিউসিং এজেন্ট প্লাস আয়ন। এবার এই রিডিউসিং এজেন্টটা তোমাদের কি Na2H2O3 পজ করে। এটা ভিডিও